বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো, আগের ট্রেনটা মিস করেছি, তাই বসে বসে ভাবছি ট্রেনের কটা ছবিই তুলি। এদিক ওদিক তাকিয়ে দেখছি ছানা দাদু বসে আছে। আমাদের বলাগড় স্টেশনে বসে, খুবই ভালো দাদু, ছানা বিক্রি করে খুবই কম দাম, 160 টাকা কেজি ছানা। বসে বসে ভাবছি কী করি, নিয়েই নিলাম 1 কেজি ছানা। ছানাটা কিনে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে নিয়ে এসে ছানার জলটাকে ভালো করে চিপে নিলাম। পুরো ছানার জলটা বেরিয়ে যাবে, তারপর আমি ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। জল বেরোচ্ছে না, দেখতেই পাচ্ছ, চিপলাম। এরপরে 1 কেজি ছানার মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দেবো। 1 চামচ ময়দা দিয়ে দেওয়ার পরে ছানাটিকে ভালো করে চটকে নেব এবং হাতের তালু দিয়ে ভালো করে ডলে 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 একটা পাক তৈরি করে নেব, যাতে গোল করলে গোলটা না ভেঙে যায়। খুব ভালো করে ডলতে হবে, এটা না ডললে রসগোল্লাটি গোলই হবে না। ওই জন্য ভালো করে হাতের তালু দিয়ে মেখে মেখে গোল করে নিলাম। তারপরে মাখা হয়ে গেছে, আমি এবার হাতে করে গোল করে নেব। গোল করা হয়ে গেল আমার। ততক্ষণে আমি কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে হাফ লিটার মতো জল কড়াইয়ে দিয়ে দেবো। এরপর 400 গ্রাম মতো চিনি আমি কড়াইয়ে ঢেলে দেবো, দিয়ে একটা শিরা তৈরি করব। আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি লিচিগুলো কেটে নিলাম। শিরা তৈরি করা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি রসগোল্লাগুলোর ভেতরে ছাড়বো এবং ভালো করে ফুটিয়ে নেব। একবারে এতগুলো হবে না বলে আমি 2বার করে ফুটিয়েছি। কড়াইয়ে বেশি জায়গা নেই, তাছাড়াও বড় বড় রসগোল্লাগুলো খুব ভালো, বেশ বড় বড় সাইজের হয়েছে। 1 কেজিতে প্রায় 45 থেকে 48টা রসগোল্লা হয়েছে, খুব ভালো। বাজার থেকে কিনতে গেলেও অনেক টাকা দাম নিত, 6-7 টাকা করে পিস নেয় বাজারে, কিন্তু বাড়ির মতো স্বাদ হবে না। দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কীরকম ফুলে উঠেছে, রসে টুকটুক করছে। এরপর আমি রসগোল্লাগুলোকে একটা গামলায় নামিয়ে রাখবো। এত নরম হয়েছে যে রসগোল্লাগুলো তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। আমি গামলায় তুলে রাখছি। আমাদের বাড়ির সবাই রসগোল্লা খেতে ভালোবাসে মোটামুটি। খুব সহজ পদ্ধতিতে বানানো যায়। দোকানে কিনতে গেলে তো কত দিনের রস জমানো থাকবে, সেই রসে টিকটিকি পড়বে, ইঁদুর পড়বে, মাছি পড়বে, খেলে পেট খারাপ করবে। ওর থেকে আমরা বাড়িতে যদি বানিয়ে নিয়ে, এটা হেলদি ফুড। আমার শাশুড়ি খেয়ে দেখছে, দারুণ হয়েছে।